আজকে আমরা দেখবো হচ্ছে এমএস ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়, যেটাকে জলছাপ বলে। একদম খুব সহজ একটা কাজ। জলছাপ দিতে গেলে আপনাকে চলে যেতে হচ্ছে এই লেআউট নামে একটা মেনু আছে, লেআউট। এই লেআউট মেনু পাবেন হচ্ছে ব্যাকডেট ভার্সনে, আর আপডেট ভার্সনে পাবেন ডিজাইন মেনু। এক কথায় দেখেন এখানেই পাবেন লেখা আছে ওয়াটারমার্ক। যাদের লেআউট মেনু নেই, ডিজাইন মেনু নেই, তারা পাবে লেআউট মেনুর শেষে, আর যাদের ডিজাইন মেনু আছে তারা ডিজাইন মেনুর শেষে পাবে। দেখেন লেখা আছে ওয়াটারমার্ক। আমি ওয়াটারমার্কে গেলেই কিছু কিছু নমুনা সে আমাকে দেখাবে। এই দেখেন কনফিডেন্সিয়াল, ডু নট কপি আছে, এগুলো নমুনা। নমুনাকে বলা হয় ইংরেজিতে টেমপ্লেট। নমুনাকে ইংরেজিতে বলা হয় টেমপ্লেট বা স্যাম্পল। এই যে আর্জেন্ট, আপনি যেটাই নেবেন সেইটাই দেখেন আপনার পেজে চলে এসেছে। এখন জাস্ট আপনি আপনার মতো করে কোনো লেখা চাবেন, তাহলে এখানে যাবেন, দেখুন লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম মানে ইচ্ছা মতো। কাস্টমে যাওয়ার পরেই দুটো অপশন, একটা হচ্ছে ছবি দেওয়ার অপশন, একটা হচ্ছে লেখার অপশন। এখন আমি আগে লেখাটা দেখি। টেক্সট ওয়াটারমার্ক মানে লেখা দিয়ে ওয়াটারমার্ক দেব। দেখুন এখানে লেখা আছে ডু নট কপি। এই দেখেন লেখা আছে টেক্সট করে ডু নট কপি। তার মানে এইটা মুছে দিয়ে যদি আমি কোনো লেখা লিখে দিই, তাহলে আলটিমেট আমি সেই লেখাটাই পেয়ে যাব। এই লিখে দিলাম, আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, দেখুন আমার নাম চলে এসেছে। এখানে আর কি কি করা যায় একসাথে আমি একটু দেখে নিই। এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আর যা যা আছে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। ল্যাঙ্গুয়েজ ছাড়া আর সব চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কালার, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন হরিজন্টাল, তাহলে আড়াআড়ি হয়ে যাবে। এই দেখেন ওয়াশ সেমি ট্রান্সপারেন্ট, এই সেমি ট্রান্সপারেন্টে ক্লিক করে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে একটু ডিপ হয়ে যাবে। আবার যদি টিক দিয়ে আপনি অ্যাপ্লাই করেন হালকা হয়ে গেল। এই দেখেন ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্টের স্টাইল। এগুলো বাংলা বাংলা ফন্ট হয়েছে বলে এরকম দেখা যাচ্ছে না। এই আরেক স্টাইলের ফন্ট। এই হচ্ছে অটো। অটো মানে হচ্ছে সাইজ। আপনার পেজটা যত বড়, অটো দেওয়া থাকলে আপনার ওয়াটারমার্কটা হবে তত বড়। যদি আপনি মনে করেন 36 হবে, এবারে অ্যাপ্লাই করেন, দেখেন ছোট হয়ে গেল। এইটুকু হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এবার অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি যদি বেরিয়ে আসেন, ওকে করেন, ক্লোজ করে দেন, দেখেন ওয়াটারমার্কটা রয়ে গেছে সমস্ত পেজে। আপনি তো এক পেজে দিয়েছেন, আপনি এরপরে যত পেজ লেখালেখির কাজ করবেন অটোমেটিক ওই পেজ ওয়াটারমার্কটা থাকতেই থাকবে। যদি উঠাই দিতে চান, এই দেখেন ওয়াটারমার্ক, এই দেখুন লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা লেখা দিয়ে ওয়াটারমার্ক। এখন দেখবো কিভাবে ছবিতে ওয়াটারমার্ক দেওয়া যায়। আগের মতো ডিজাইন অথবা লেআউট মেনু, এই ওয়াটারমার্ক যদি না দিতে চাই রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক দিতে চাইলে কাস্টম ওয়াটারমার্ক। কিন্তু যদি ছবি দিতে চান তাহলে পিকচার ওয়াটারমার্ক, এই ঘরে ক্লিক করেন, দেখেন লেখা আছে নিচে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনারা যেভাবে আপনাদের ফোনের ছবিগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখেন না, সেটা আপনারাই জানেন। আপনি কম্পিউটারে বসে একটা ছবি দেবেন, সেই কম্পিউটারের ছবি কোথায় আছে এটা তো আপনিই জানবেন। লক্ষ্য করেন সাধারণত আসবে যদি এই ধরনের কোনো বক্স আসে তাহলে চলে যাব ফ্রম ফাইল, এই ধরনের একটা বক্স আসবে। এই সি বাদে দেখেন এটাকে এক্সপ্লোরার বলে। এই এক্সপ্লোরারের সি ড্রাইভ বাদে আমি ডিতে, ইতে, এফ এ অন্য জায়গায় খুঁজে দেখবো কোথাও ছবি আছে কিনা। যেমন এখানে একটা ছবি আছে, এখানে ছবি আছে, আছে। আপনার ব্যক্তিগত কম্পিউটার যেখানে ছবি আছে সেটা তো আপনি জানবেন, আর আমাদের ক্ষেত্রে আপনি এখানে ঘেটে দেখবেন কোন ড্রাইভে ছবি আছে। ধরুন আমি এখান থেকে একটা ছবি দেবো, এইটা দেবো, যেটা দেবো সেটা চয়েস করে ইনসার্ট বাটনে ক্লিক করি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, ছবিটা চলে আসলো। যদি ছবিটাকে আপনি একটু ডিপ করতে চান, যদি ছবিটাকে ডিপ করতে চান তাহলে এই ওয়াশ আউট, এই টিকটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করেন, দেখেন ডিপ হয়ে গেছে। আবার হালকা করতে চান, এই টিকটা ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, হয়েছে। দেব
না ওয়াটারমার্ক, এই নো ওয়াটারমার্ক, অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। ট্রাই করেন, আশা করি পারবেন।